আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি, যারা অল্প টাকায় অল্প পুঁজিতে সীমিত পুঁজিতে যারা ব্যবসা করার আইডিয়া খুঁজতেছেন বা যারা ব্যবসা করার এই মুহূর্তে যারা চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা কিভাবে ব্যবসা করবেন বা কিভাবে অল্প টাকাতে বা 15-20 হাজার টাকার ভিতরে আপনারা কিভাবে ব্যবসাটা স্টার্ট করবেন সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখেন, বর্তমানে যে দেশের যে পরিস্থিতি চলতেছে, অনেক বেকার ছেলেপেলে আছে, যে অনেক বেকার ছেলেপেলে আছে যারা চাকরির পেছে ঘুরতেছে বা চাকরির জন্য যারা অনেকদিন ঘোরাঘুরি করতেছে এবং কি যারা বেকার বাসাতে বসে আছেন, যারা ভাবছেন যে ছোটখাটো একটা ব্যবসাতে যাবেন বা গ্রাম অঞ্চল যেগুলো গ্রাম অঞ্চল বলে আর কি, গ্রাম অঞ্চলে যারা আছেন তারা ভাবছেন যে আপনারা ছোটখাটো একটা ব্যবসা করবেন। আপনারা এখন বর্তমানে কোন ব্যবসাগুলো করতে পারেন? আরেকটা বিষয় আমি বলে শোনেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যবসা করো তোমরা, ব্যবসাতে প্রচুর বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার ভিতরে কিন্তু প্রচুর বরকত রাখছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা এখন যে বর্তমানে যে সময় বেকার না থাকে, আপনার অল্প পুঁজিতে 10-15 হাজার 20 হাজার টাকার ভিতরে আপনারা সুন্দর কিছু ব্যবসা করতে পারেন। সেই ব্যবসার টিপস গুলো আমি দেবো। এগুলো আশা করি আপনারা যদি দেখেন অনেক কাজে লাগবে। যেমন গ্রাম অঞ্চলে যারা আছেন তারা কিছু ব্যবসা করতে পারেন। যেমন গ্রাম 20 হাজার 15 হাজার 30 হাজার যাদের টাকা আছে, এরা যেমন একটা সিজন আসে, একটা সিজনাল বোঝেন তো আপনারা, যারা গ্রাম অঞ্চলে থাকেন, যারা চাষবাস করেন, আপনারা বুঝতে পারবেন যে একটা সিজনাল থাকে। সিজনালের ভিতরে কিন্তু সরিষা হয় প্রচুর। এখন বর্তমানে দেখেন যে সরিষার সময় যদি আপনারা সরিষা কিনে রাখতে পারেন, দেখা যাচ্ছে 15 হাজার 20 হাজার টাকা আছে বা যাদের 30 হাজার টাকা আছে, দেখা যাচ্ছে 10 মন 15 মন 20 মন, যে সরিষার সিজনের সময় কিন্তু সরিষার দাম অনেক কম থাকে। ওই টাইমে যদি সরিষা কিনে রাখতে পারেন, দেখা যাচ্ছে 1 মাস 2 মাস 3 মাস, মানে 2 থেকে 3 মাস 4 মাসের সীমিত টাইমের ভিতর কিন্তু দামগুলো হয়ে যায় ডাবল। দেখা যাচ্ছে 20 হাজার টাকা আছে আপনার কাছে, আমি যে আইডিয়াগুলো দিতেছি, দেখেন 20 হাজার টাকা আছে আপনার কাছে, আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখানে 20 মন সরিষা কিনে রাখতে পারেন। সরিষা কিন্তু নষ্ট হয় না, এটা জানেন যে সরিষা জিনিসটা সারা বছর কিন্তু থাকে। যখন আপনারা যে সরিষা কিনবেন, সরিষা কেনার পরে দেখা যাচ্ছে 2 মাস 3 মাস যাওয়ার পরই কিন্তু যে দামে কিনতেছেন তার চেয়ে কিন্তু প্রতি প্রতি মনে করেন যে 1,500 2,000 টাকা বাড়তি বিক্রি হচ্ছে। ওই টাইমে কি হচ্ছে, যদি 20 হাজার টাকা সরিষা কেনেন তাহলে 3 মাসের ভিতরে দেখা যাচ্ছে সরিষাটা আপনি 40-45 হাজার টাকায় সেল দিতে পারছেন। এই যে একটা সুন্দর একটা ব্যবসার আইডিয়া, যারা বেকার যারা আছেন, গ্রাম অঞ্চল যারা একদম বেকার, যাদের সীমিত পুঁজি আছে, তারা এই ব্যবসাটা করতে পারেন। এবং কি আরেকটা ব্যবসা আছে, পাশাপাশি আরেকটা জিনিস আপনারা সেল দিতে পারেন। সেটা হচ্ছে, যদি পারেন যে মনে করেন যে আপনাদের কাছে 20,000 30,000 40,000 50,000 টাকা আছে, আপনারা এখন ভাবছেন যে আমরা এই টাকাটা, যে আমরা 3 মাস 4 মাসের ভিতরে আমরা একটা বিজনেস করে এই টাকাটা আমরা ডবল থেকে 3 ডবল কিভাবে করব। তাদের জন্য আরেকটা আইডিয়া, যাদের হাতে এই ধরনের টাকা পয়সা আছে, যেমন 20,000 30,000 এমন অল্প সীমিত অ্যামাউন্ট আছে, আপনারা কি করবেন এটা বুঝতে পারছেন না, তাদের জন্য আজকে এখন যে কথাগুলো বলবো, যে কথাটা হচ্ছে যে আপনারা যদি পারেন আরেকটা ব্যবসা আপনাদের জন্য বলছি। সেটা হচ্ছে যে আপনারা যদি 30,000 টাকা থাকে, আপনারা কি করবেন? 30,000 টাকা দিয়ে আপনারা এখন বর্তমানে দেখবেন যে প্রচুর পরিমাণ গ্রাম অঞ্চলে যে যেটা বেশিরভাগ হয়, যেমন একটা গার্মেন্টস সেক্টর নাই, একটা কোনো কিছু নাই, ছোটখাটো যে টেলার্সের দোকান বা ছোটখাটো যে জামা কাপড়ের শপগুলো আছে, এইগুলাতে দেখেন আপনারা করতে পারেন কি, ঢাকার থেকে কিছু জায়গার থেকে অল্প টাকা পণ্য কিনতে পারেন। যেমন টি শার্ট প্যান্ট, অল্প টাকা দেখা যাচ্ছে 20,000 30,000 টাকা দিয়ে আপনারা এই মালামাল গুলা কিনে ওইসব দোকানে, গ্রাম অঞ্চলে যে দোকানগুলো আছে সেসব দোকানে আপনারা সেল দিতে পারলেন। যারা মনে করছেন যে আমরা রেগুলার নিয়ে এই টাকাগুলা যে আমরা কন্টিনিউ যে আমরা এই টাকা বিজনেসের উপর খাটাবো, তাদের জন্য আজকে এটা। যারা বেকার একদম এডুকেশন হাই, যারা পড়াশোনা এখন শেষে যারা বসে আছেন, যাদের অল্প পুঁজি আছে, তারা কিন্তু এই কাজগুলো করতে পারেন। এই যে আপনারা এই কাজগুলা কিভাবে করবেন, যে আপনাদের কাছে 20,000 30,000 টাকা পুঁজি আছে, আপনারা দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে থাকেন, ওখান থেকে আপনারা ঢাকার সাইডে আসলেন, গার্মেন্টস সেক্টরে দেখা যাচ্ছে অনেক পণ্য পাওয়া যায় যেগুলো অল্প টাকাতে আপনারা কিনতে পারবেন। যেমন টি শার্ট প্যান্ট, হ্যাঁ, এই সুন্দর সুন্দর শার্ট গুলো আছে বাছাইকৃত ভাবে, প্যান্ট গুলো আছে বাছাইকৃত ভাবে, এগুলো অল্প টাকায় কিনতে পারবেন। দেখা যাচ্ছে একটা প্যান্ট আপনি কিনলেন 350 বা 400 টাকা দিয়ে, ওই প্যান্টটি আপনি দোকানে হোক বা যে কোনো মার্কেটে হোক, আপনি ওখানে যাই আবার সেল দিলেন। একটা প্যান্ট যদি কেনেন 350 টাকা দিয়ে, ওখানে আপনি সেল দিতে পারবেন, দেখা যাচ্ছে ওখানে এই 550 600।
দেখা যাচ্ছে 550-600 টাকা দিয়ে যদি একটা প্যান্ট আপনি সেল দিয়ে থাকেন, কারণ আমি গ্রাম অঞ্চলের কথা বলছি, যেগুলো গ্রাম, যেখানে দেখা যাচ্ছে কোনো ভালো মার্কেট নাই বা ভালো নাই, ছোটখাটো দোকান বা শপে আপনারা যখন এইগুলা সেল দিবেন তখন দেখা যাচ্ছে আপনাদের যে প্রতি প্যান্ট পতো যদি 300 না 200 টাকা করে যদি লাভ হয়, আপনারা যদি প্রতি সপ্তাহে যদি 2000 পিস মাল যদি ওখানে সেল দিতে পারেন, তাহলে কতগুলো টাকা এখানে চলে আসছে দেখেন। এইসব ব্যবসাগুলো অল্প টাকাতে অল্প পুঁজিতে এসব ব্যবসাগুলো করা যায়। যারা ব্যবসা নিয়ে ভাবতেছেন তারা এই কাজগুলো করতে পারেন। গার্মেন্টস সেক্টরে ঢুকতে পারেন, এসে এদিকে ঢাকার থেকে অনেক পণ্য আছে, এগুলা কিনে নিয়ে যাই গ্রাম অঞ্চলে আপনারা এগুলা সেল দিতে পারেন অল্প টাকাতে। দেখা যাচ্ছে আপনাদের অল্প টাকাতে ভালো একটা মানের এখানে অ্যামাউন্ট চলে আসবে। নাম্বার 3 নম্বরে যেটা আমি বলবো, যে 3 নম্বরে যে ব্যবসাটার কথা বলবো, এখন বর্তমানে যারা একটু শিক্ষিত, যাদের হাতে স্মার্টফোন আছে, তারা কিন্তু একই পণ্য, কিছু কসমেটিকের পণ্য বা কিছু দেখা যাচ্ছে আপনাদের হলো মেয়েদের যে কসমেটিকের পণ্য, মেয়েদের যে এখন বর্তমানে যেগুলো অনলাইনে যেসব জিনিসগুলো বেশি বিক্রি হয় আর কি, এগুলো অনলাইন মার্কেটিং আপনারা করতে পারেন। এগুলো গ্রাম অঞ্চলে আপনারা কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে শুরু করবেন, দেখা যাচ্ছে আপনি 10,000 টাকার পণ্য কিনলেন, কিনে আপনি অনলাইনে এগুলা মার্কেটিং করতে পারবেন। যে আমার অনলাইনে দেখা যাচ্ছে একটা প্রাইসের রেট, এখানে একটা প্রাইসের রেট আছে 200, 250, 300 টাকা। আপনি অনলাইনে 200 টাকার প্রাইসের রেটটা আপনি অনলাইনে এখানে আপনি ডেলিভারি চার্জটা রাখে আপনি একটা অ্যামাউন্ট আপনি ওখানে যোগ করে এই অ্যামাউন্টটা আপনি এই করবেন, দেখবেন যে অনলাইনে দেখবেন আপনার প্রচুর পরিমাণ সেল হবে। সেক্ষেত্রে আপনি গ্রাম অঞ্চলে এটা সেল দিতে পারবেন। গ্রাম অঞ্চলে যখন মনে করেন যে আপনি ডিস্ট্রিক্টের ভিতরে আপনি এগুলা ডেলিভারি দিতে পারবেন, দেখা যাচ্ছে 5,000, 10,000 টাকাতে একটা সুন্দর একটা দেখা যাচ্ছে ব্যবসা আপনাদের করতে পারলেন। এখানে ভালো একটা প্রফিট, ভালো একটা অ্যামাউন্ট এখানে চলে আসবে। আরেকটা বিষয় নিয়ে বলি, যারা এখন বর্তমানে বেকার, একদমই বেকার আছেন, যারা ভাবছেন যে অল্প পুঁজি বা অল্প ইতে আপনারা কিভাবে ব্যবসা করবেন, তাদের জন্য আইডিয়াগুলো আজকে নিয়ে আসলাম। আশা করি ভিডিওগুলো আপনি আমার কথাগুলো শোনার পরে অবশ্যই আপনাদের ভালো লাগবে এগুলা। আরেকটা বিষয়, যে যারা এখন বর্তমানে যে ব্যবসা করতে চাচ্ছেন, ব্যবসার ভিতরে দেখেন প্রচুর পরিমাণ বরকত আছে। আর ব্যবসা করবেন, ব্যবসা হলো হালাল একটা ব্যবসা। আর ব্যবসার ভিতরে হালাল থাকলে কিন্তু আপনারা সে ব্যবসা ভালো আকারে একটা প্রফিট আনতে পারবেন। আরেকটা বিষয় যেটা মাথায় রাখবেন সবসময়, এখন বর্তমানে যে পরিস্থিতি, দেশের পরিস্থিতি চলতেছে, দেখেন চাকরির দিকে না ঢুকে একটা ব্যবসার দিকে ঢোকেন, এটা সবচেয়ে বেটার হবে। যে কোনো একটা ব্যবসার ভিতরে যান, কারণ এখন ব্যবসার বিকল্প কোনো কিছু নাই। হয় আপনি ব্যবসা করেন, না হয় আপনি প্রবাসে যান। এই যে একটা ইয়ে আছে, যে বাংলার একটা কথার একটা ইয়ে আছে, যে হয় প্রবাস না ব্যবসা। আপনারা ব্যবসা করেন ছোটখাটো একটা অল্প পুঁজিতে। এই যে ব্যবসার আইডিয়া আমি দিলাম, এই ব্যবসার আইডিয়া আপনারা ফলো করেন, দেখেন আপনারা করতে থাকেন, কিছুদিনের ভিতরে দেখবেন ফলাফলটা অনেক ভালো পাবেন। আশা করি আপনারা আমার ভিডিও যারা দেখছেন, আশা করি যে উপকার পাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন রকমের ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের মাঝে যাতে ভিডিওগুলো আপলোড করতে পারি। সবাই ভালো থাকবেন।